আজ বানাবো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ ভেজ রোল। একটি পাত্রে খানিকটা সর্ষের তেল, সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খানিকটা টক দই দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার সরু সরু করে কেটে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন, সামান্য একটুখানি চিনি আর 1 চামচ আদা বাটা দিয়ে আবারও মিশিয়ে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার ততক্ষণ লাচ্চা বানানোর জন্য একটা ডো বানিয়ে নেব। 1 কাপ আটা আর 1.5 কাপ মতো ময়দা, 1/2 চামচ নুন ও 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা না শক্ত না নরম ডো বানিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। এবার অন্যদিকে ফ্রাই প্যানে খানিকটা সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে সরু করে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম ও বীজ ফেলে দেয়া সরু সরু করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। হাই ফ্লেমে এগুলো ভাজতে থাকবো। এখানে কোনো রকম নুন দেব না, নুন দিলেই টমেটোটা নরম হয়ে যাবে। ঝালের জন্য অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। খানিকক্ষণ ভাজার পর ম্যারিনেট করা পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে 10 মিনিট ধরে নাড়তে থাকবো। পাত্রের মধ্যে যতটুকু দইয়ের মশলাটা ছিল সেটাও ভালো করে পরিষ্কার করে দিয়ে দেব। দশ মিনিট হাই ফ্লেমে এটা নাড়ানোর পর আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ডো থেকে কয়েকটা লেচি কেটে নেব। একটু বড় বড় করেই লেচি কেটে নেব, সামান্য রুটি পরোটার থেকে একটু বড়। এবার একটা একটা করে লাচ্চাগুলো পাকিয়ে নেব। প্রথমে একটা লেচি নিয়ে যতটা সম্ভব বড় করতে হবে। তার মধ্যে তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে। এর মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে হাতে করে মিশিয়ে ছোটবেলায় যেরকম পাখা ভাঁজ করতাম কাগজের, সেইভাবে এটাকে ভাঁজ দিয়ে একটু টেনে আঙুলের মধ্যে পাকিয়ে গোল করে রেখে দিতে হবে। এইভাবে বাকি সবগুলোই করে নেব। এবার ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার ওই লেচিগুলো থেকে একটা একটা করে লাচ্চা পরোটা বেলে নেব। এবার গরম তাওয়ার মধ্যে লাচ্চাগুলোকে দিয়ে দুবার উল্টে পাল্টে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমরা ক্রিস্পি করে ভেজে নেব। যদি আমার এই ঘরোয়া রান্নার পদ্ধতি কারোর ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন। এবার রোলটা বানিয়ে নেব।
এই রোলটার উপরে এটা চাটনিটা ভালো করে, গ্রিন চাটনি ভালো করে স্প্রেড করে স্টাফিংটা দিয়ে আবার একটু গ্রিন চাটনি ছড়িয়ে বাটার পেপার দিয়ে মুড়িয়ে নিলে রেডি ভেজ রোল।